আমি বনশ্রী, দ্য ইন্ট্রোভার্ট লাইব্রেরিতে আপনাদের স্বাগত। আজকে আমি কথা বলবো আমার অভিক দত্তের লেখা একটি খুবই পছন্দের বইকে নিয়ে। বইটি হচ্ছে শেষের পরে। এই বইটি একটি সামাজিক উপন্যাস। তো নিজের পরিবারের অমতে এক বিধর্মী ছেলেকে বিয়ে করে চন্দ্রিমা। স্বাভাবিকভাবেই তার পরিবারের লোকজন, বিশেষ করে চন্দ্রিমার মামার বাড়ির লোকজন ভীষণই অমত ছিল এই বিয়েটায়। তারা কোনোভাবেই চন্দ্রিমার স্বামীকে মেনে নিতে পারেনি সেই সময়। তো চন্দ্রিমার মামার বাড়িতে খুবই বড় করে ধুমধাম করে দুর্গাপুজো হয়, এবং সেই দুর্গাপূজায় চন্দ্রিমার মামারা চন্দ্রিমা এবং তার স্বামী মিঠুনকে আমন্ত্রণ জানায় আসার জন্য। চন্দ্রিমা তো ভীষণ খুশি যে ফাইনালি তার বাড়ির লোকজন তার স্বামীকে নিচ্ছে নিজের করে। তো তারা গ্রামের বাড়িতে যায়, এবং গ্রামের বাড়ির রাস্তায় চন্দ্রিমা নিজের চোখে দেখে যে তার মামারা মিঠুনকে খুন করছে তার নিজের চোখের সামনে। তো পুজো বাড়ি, তারপর জোর জবরদস্তি চন্দ্রিমাকে সেখানে আনা হয় এবং চন্দ্রিমাকে বলা হয় যে মিঠুনকে ভুলে দেওয়ার জন্য। একটা মেয়ে, সে তার সব স্বপ্ন নিয়ে যাচ্ছিল একটা জায়গায় যে তার ভালোবাসার মানুষকে তার পরিবারের লোকজনরা মেনে নিয়েছে। সেখান থেকে তার নিজের চোখের সামনে সে দেখতে পায় যে তার ভালোবাসার মানুষকে তার পরিবারের লোকজন খুন করে ফেলেছে। এবং তারপরে কি হয়, বা তার এই মামার যে পরিবার, সেই পরিবারের পিছনে কি কি রহস্য, বা আদৌ কি চন্দ্রিমার স্বামীর যে খুনি তারা ধরা পড়বে কি না, বা চন্দ্রিমা ও মিঠুন তারা দুজনেই যে বড় একটা ক্ষতি তাদের জীবনে হয়ে গেল, সেই ক্ষতিপূরণ পাবে কি না, এসব নিয়েই লেখা এই বইটি। আমি বলবো যাদের পড়া নেই বইটি পড়ার জন্য। আমি জানি আপনারা অভিক দত্তের স্পাই থ্রিলারের খুবই বড়সড় ফ্যান, কিন্তু বিশ্বাস করুন অভিক দত্ত স্পাই থ্রিলার ছাড়াও আরও অনেক ভালো ভালো বই লিখেছেন এবং লিখছেন। এটি তার মধ্যে অন্যতম একটি বই।